আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ স্বপন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি করবেন? আজকে আমরা করছি মাটন ডাক বাংলো। এটা মাটন ডাক বাংলো, Right. খুবই আনকমন একটা নাম। হ্যাঁ, এটা কি আপনার নিজস্ব কোনো রেসিপি না নাকি? এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা রেসিপি। আচ্ছা। এটা সাধারণত আগে যখন ব্রিটিশরা দূর দূরান্ত থেকে ডাক বাংলোতে আসতো, তখন ওখানে যারা শেফ থাকতেন তারা তারা এটা করে ইন হাউস খাওয়াতেন। যেমন হাঁস মুরগি যা ছিল তার থেকে ইনস্ট্যান্ট যা সামনে থাকে তার থেকে নিয়ে করতেন আর কি। ও আচ্ছা আচ্ছা, সেই থেকে এটার নাম হয়েছে মাটন ডাক মাটন বাংলো। ডাক বাংলো। জি। ঠিক আছে, মাটন ডাক বাংলো আমিও শিখবো আপনার কাছ থেকে আজকে, তাহলে আপনি Thank you. চলে আসেন এখানে। জি, মাটন ডাক বাংলোর জন্য প্রথমে আমাদের যেহেতু মাংস ম্যারিনেশন করতে হবে, একটু সময় নিয়ে করতে হয়। তো আমাদের এখানে প্রায় 1 কেজি মতো মাটন আছে। মাটনটাকে আমরা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য প্রথমে আমরা এখানে বলে নিয়ে নিলাম, আর তারপর এখানে আমরা হাড় চর্বি সহই 1 কেজি জি। নিয়েছি। তারপর আমরা এটার সাথে টক দই দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ Half- টক half দই আছে, cup, ওটা আমরা জি। দিয়ে দিচ্ছি। হাফ কাপ তার থেকে একটু বেশি হলে সমস্যা নেই। তারপর মাটন ডাক বাংলো করার জন্য আমরা একটা স্পেশাল মশলা এখানে করেছি। তো আমরা যেটা ডাক বাংলোর মশলা এখানে আছে, আস্ত যেই ধনের গুঁড়ো আছে, তারপর আছে জিরা, তারপর মৌরি আছে, তারপর হচ্ছে আপনার আমাদের যে গোলমরিচ, সাদা গোলমরিচ প্রায় 2-3 চামচ আছে, আর সাথে আছে জয়ফল এবং জয়ত্রীর কয়েক টুকরো। তো আমরা আচ্ছা, এগুলো এটাকে সবকিছু মিলে আমরা এটা হ্যাঁ মিলে এটাকে আমরা একটু টেলে নিই, তারপর ব্লেন্ড করে blend জাস্ট করে। মশলাটা তৈরি করেছি। জি। তো এটা আমরা এখানে কিছু পরিমাণ দিব। তো এখানে প্রায় 2/3 আমরা এখানে দিয়ে দিচ্ছি। মানে আমরা জি। 2 চা চামচ বলতে পারি জি আর জি। কি। তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচ। লাল মরিচ, যেটা আপনার 1 টিস্পুন হতে পারে। তারপর হলুদের গুঁড়ো কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। খুবই অল্প, হাফ অল্প। চামচ পরিমাণ। জি, আর এখানে একটু আলাদাভাবে 5 স্পাইসি মিক্স দিয়ে দিলাম, একটু আমাদের বাংলাদেশি ধাঁচ আনার জন্য। আর সাথে থাকবে আদা আর রসুনের মিশ্রণ, এটা আমরা দিচ্ছি 2 চামচ। 2 চামচের মতো। তো আমরা এটাকে ম্যারিনেশন করে নিব। আর পরিমাণ মতো লবণ আমরা দিয়ে নিতে পারি এখানে। আচ্ছা, আমরা মেরিনেশনের সময় লবণটা দিয়ে দিব। জি জি, লবণ দিলে হয় কি এটা তাড়াতাড়ি absorb করে। অ্যাবজর্ব করে, আর টেস্টও দারুণ হয়। একটু সময় নিয়ে মাংসটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। আমরা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। তো লবণ দেওয়ার পরে এটা আমরা ভালোভাবে আবার মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর সাধারণত আপনারা যখন বাসায় করবেন, বাসায় করার সময় নিশ্চয়ই এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। তো আপাতত আমরা এখানে সরাসরি করে ফেলছি, আমাদের ম্যারিনেশনটা আগে থেকেই প্রস্তুত ছিল। চুলায় প্যানটা চলে যাবে গরম এখন। করে দিব। সেই পর্যন্ত আমাদের শর্ট ম্যারিনেশন হয়নি। আসলে এই আমরা মাটন ডাক বাংলো করার জন্য সরিষার তেল দিয়ে রান্নাটা করলে খুব ভালো হয়, এটার ফ্লেভার আসে। তো আমরা এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা 3 টেবিল চামচ পরিমাণ 3 তেল টেবিল দিয়ে চামচ দিলাম। পরিমাণ তেল দিয়ে নিলাম। নরমালি আমাদের মাটন বিফে তো আমাদের একটু তেল বেশি তেল দিতে বেশি হয়। দিতে হয়। আগে প্রথমে আমরা আমাদের যে ডিম এবং ডিমটা, আলু হ্যাঁ, আছে হ্যাঁ, এটাকে হ্যাঁ, আমরা ডিমটা সতে করে নেব, ভেজে নেব একটু। তো তার আগে আমরা একটু হলুদ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, এবং সাথে লবণ থাকবে প্রায় 1/4 টিস্পুন। আমরা প্রথমে সেদ্ধ করা ডিম 3 থেকে 4টি অথবা আলুর টুকরো থাকবে সাথে, আমরা সতে করে নেব। আলু এবং হ্যাঁ। ডিম আমরা দিয়ে একসাথে করে একটু হালকা করে ভেজে নিই। হালকা করে ভেজে নেব। হ্যাঁ, আর মোটামুটি এটা আমাদের একটা গোল্ডেন কালার আসবে।
আপনি স্বপন ভাই কোথায় আছেন? আমি এখন আছি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিস্টার কনসার্ন। তো এখানে আমি এজ এ শেফ বিএফসিসি হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, কতদিন হলো ওখানে আছেন? আমার প্রায় এখানে 8 বছর হয়ে গিয়েছে। বাহ। তো তার আগে আমি ছিলাম সিলেটের দা প্যালেস লাক্সারি রিসোর্টে, আচ্ছা। তার আগে দুবাইয়ের বিভিন্ন হোটেলে ছিলাম। এটা আমাদের প্রায় একটু রেড কালার হয়ে এসেছে। হ্যাঁ, গোল্ডেন কালার অনেকটা চলে আসছে। এই তেলের মধ্যেই আমাদের কিছু শুকনো উপকরণ, যেমন আস্ত শুকনো মরিচ, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ এবং কিছু গরম মশলা আমরা সতে করে নেব। তেলের পরিমাণটা একটু বাড়াই নেই, যেহেতু আমরা এখানে মাংসটাকে দিয়ে দিব। হ্যাঁ, মোটামুটি আমাদের ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা আপাতত পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি থাকবে। চুলোটা একটু ফ্লেমটা কমিয়ে নিতে হবে। স্লো ফ্লেমে করলে গোল্ডেন কালারটা ভালো আসে। তো গোল্ডেন কালার টেস্টও বাড়ায়, তো এটার মধ্যে আলাদা একটা অ্যারোমা তৈরি হয়। মাটুর ডাক বাংলোটা শুনলেই মনে হয় যে এটা একটা প্রাকৃতিক একটা ফ্লেভার আসবে এটাতে। হ্যাঁ সেটাই। জি, যে ব্যাপারটা কি, মাটনটাকে কি ডাক বাংলো থেকে নিয়ে আসা হলো নাকি কেন এই ধরনের একটা আসলে নাম এটার হলো? একটা ইতিহাস হচ্ছে যে আগে যে আমাদের ব্রিটিশরা ছিলেন, তো ব্রিটিশ কর্মকর্তারা যখন বাংলাদেশের বা ইন্ডিয়ায়, বেসিক্যালি এটা ইন্ডিয়ান একটা ফুড, তো দূর দূরান্ত থেকে জার্নি করে আসতেন বাংলোতে। তো ইনস্ট্যান্ট হাতের কাছে কিছু পাওয়া যেত না, বাজার তো তখন অনেক দূরের ব্যাপার। তো ডাক বাংলোতেই হয়তো খামারগুলোতে যেই হ্যাঁ, খাসি অথবা মুরগি বা হাঁস যেগুলি থাকে লালন পালন সেগুলোকে ধরেই, তো এটাকে একটু বৈচিত্র্য আনার জন্য তারা ইন হাউস ডিম, তারপর আলু যা থাকে তা দিয়ে করতো। এটা মাটন ছাড়া আপনার মুরগি দিয়ে করা যায়, বাট মাটনটা আর কি প্রসিদ্ধ। তো মোটামুটি হয়ে গেছে গোল্ডেন কালার। হ্যাঁ, তো আমরা মাটনটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে কি একটু পানি দিতে হবে না? হ্যাঁ, পানি কুসুম গরম পানি দিলে সবচেয়ে ভালো, গরম পানি দিলে তাহলে টেস্টটা ঠিক থাকে। আমরা এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। হ্যাঁ, ঢাকনা জি, থ্যাংক ইউ ম্যাডাম। এটা হচ্ছে পানি না দিয়েই আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। জি, পরে এটার পানিটা আমরা দিব। যে এটা থেকে যখন তেলটা বের হয়ে আসবে, আচ্ছা, এটা যে ফ্যাটটা আছে, তখন আমরা আস্তে আস্তে পানি দেব। পানিটা গরম পানি হলে সবচেয়ে ভালো। পানি দেওয়ার আগে কিছুক্ষণ এটা জাল হবে, জি, তারপর আপনি পানি দিবেন। এখন কি দেখবেন কি অবস্থা? হ্যাঁ, আমাদের প্রায় হয়ে গিয়েছে পানি দেওয়ার সময়। হ্যাঁ, আমরা এবার পানি দিতে পারি। পানি আমরা পরিমাণ মতো দেব, প্রায় 1/2 লিটার
এটা আসলে একটু কষানো হবে পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা মিনিমাম প্রায় 30% লেস হলে আমরা বাকি যে আলুটা আমরা সতে করে গেছি আলু আর ডিম ওটা ওখানে মিক্স করব। ওকে, তো যাই হোক এটা এখন সিদ্ধ হতে থাকুক। তো আমরা আপনি আরেকটা রেসিপি করবেন বলেছেন, কি সেটা? সেটা হচ্ছে আপনার দুধ বাদাম আচ্ছা। শরবত। সেটা কি আমাদের চুলা লাগবে? হ্যাঁ, চুলা লাগবে। তাহলে আমরা চুলাটা শিফট করে দিই আপনাকে। ওকে, ওটা তাহলে আপনি এই চুলায় দিয়ে দেন। জি, থ্যাংক ইউ। এই যে। আমরা এবার আমাদের একটা ডেজার্ট ধরা যায় প্লাস শরবতও ধরা যায়। তো আমরা এই দুধ বাদাম শরবতটা এখন করব। তো প্রথমে এটা করার জন্য আমাদের 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিতে হবে। সাথে আমরা প্রায় 150 গ্রাম মতো সুগার দিয়ে দেব। আচ্ছা, দুধটা বয়েল আসার পরে আমরা প্রায় এখান থেকে 25% যে একটু এটাকে রিডিউস করে নেব জাল দিয়ে। তো তারপর আমরা যে আমাদের বাদাম পেস্ট করা আছে কাঠবাদাম এবং কাজু বাদাম সেটা এখানে আমরা ঢেকে দিব আমরা এটা? যে আপাতত রাখতে পারি। আচ্ছা, এটা আমরা একটু দেখি কি অবস্থা। জি, এটা একটু নাড়া দিয়ে দেই, আর আমাদের আলু আর দেওয়ার সময় হলে আমরা ওটা দিয়ে দিই। জি, আমাদের এটা প্রায় এখন হয়ে গিয়েছে। তো এখন আলু এবং সেদ্ধ ডিম দেওয়ার সময় হয়ে গেছে। একদম সহজ রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা আমরা ঢেকে রাখি। তো স্বপন, আপনি বলছিলেন যে আপনি বিদেশেও অনেকদিন অনেক হোটেলে আপনি শেফ হিসেবে ছিলেন, তারপর বাংলাদেশে এসে আপনি প্যালেসে ছিলেন, এখন আপনি বিমান বাংলাদেশে আছেন। ছোটবেলায় বা কবে নাগাদ আপনার মনে হলো যে আমি শেফ হতে চাই, বা কেন মনে হলো এটা? আচ্ছা, নর্মালি তো আমাদের দেশে আমরা চিন্তা করি না যে ছেলেরা রান্নার প্রতি ইন্টারেস্টেড হবে, মানে হয় ম্যাক্সিমামই হচ্ছে, কিন্তু তারপরেও যখন আপনি হয়েছেন তখন কি এটা আনইউজুয়াল ছিল যে আপনাকে কেউ বলেছে যে কেন তুমি এটা করতে চাও? এটা চলে এসেছে, বলো। চলে আসছে। আচ্ছা, আপনার কোশ্চেন, আমার ফাদার অ্যাকচুয়ালি ছিলেন ডিফেন্স পারসন। আচ্ছা আচ্ছা। তো বাসায় সাধারণত আম্মাই রান্না বান্না করতেন। তো আমার আম্মা একজন আমার কাছে আর কি রন্ধন বিশেষজ্ঞ ছিলেন, উনি সব ধরনের রান্না উনি করতে পারতেন। তো মার সাথে আমি, আমার বাসায় আরো ভাই বোনরা আছে, তো তাদের থেকে বেশি দেখা যেত আমি আমাকে বেশি হেল্প করতাম। তখন থেকে এটার প্রতি একটু আলাদা আকর্ষণ ছিল। আর প্রফেশনালি আমার আফটার ডিগ্রি আমি এই প্রফেশনটা খুব তখন বাংলাদেশে কম মানুষ এটাতে যেত। তো আমার একটা তখন থেকেই আমি এটা দিয়ে আর কি বেশি আগ্রহ তৈরি হয়। তারপর আস্তে আস্তে বাংলাদেশ পর্যন্ত কোর্স করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করি। বাহ, আমাদের এখানে বোধহয় যেহেতু মিল্কটা একটু জি 30% লেস হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এরপরে আর কি দিতে হবে? এরপরে আমরা এখন আমাদের এখানে বাদাম পেস্ট করা আছে, বাদাম পেস্ট এখানে দিয়ে দেব। বাদাম পেস্টটা দিলে দুধটা হালকা ভারী হয়ে আসবে। তো আবার আমরা একটু বয়েলে চলে যাব। কি বাদাম এটা? আচ্ছা, এটা হচ্ছে এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম অ্যালমন্ড যেটা থাকে, আমরা এটাকে ভিজিয়ে রেখে অ্যালমন্ডের খোসাটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আর ওই দিক দিয়ে বোধহয় একটু নাড়া দিতে হবে। জি, প্রায় হয়ে গিয়েছে। আমরা একটু শুকিয়ে গেছে। আর একটু কষা আমরা এটা চুলায় রাখি যতক্ষণ আমাদের দুধ বাদামটা রেডি না হচ্ছে। জি জি, তাহলে আরো একটু সুন্দরভাবে হয়ে যাবে এটা। হ্যাঁ, ওটার মধ্যে আর কি দিতে হবে আমাদের? আচ্ছা, আপাতত আমরা এটাকে একটু বয়েল হওয়ার পরে এটা যখন হালকা একটু ভারী হয়ে আসবে, আমরা একটু জাফরানের মিশ্রণ দিয়ে দেব। আগে থেকে আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। অল্প করে জাফরান দিয়েছি, একটু হলদি কালার আসবে, দেখতে খুব ভালো লাগবে। দুধ বাদামের সাথে একটু হালকা ভারী করার জন্য কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণ একটু আমরা দিয়ে দিতে পারি। পানি হতে পারে প্রায় হাফ কাপ এবং কর্নফ্লাওয়ার 20 গ্রামের মতো। এবার কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে আমরা একটু নেড়ে দেব। আমাদের দুধ বাদাম শরবতটা হয়ে গিয়েছে। তো আমরা কিছু পরিমাণ কেওড়া জল এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা উঠিয়ে ফেলবো। ডান।
আর তখন চুলাটা পুরোপুরি বন্ধ করে দিলাম। এটা ওকে, এদিক দিয়ে আমাদের ডাক বাংলো মাটন কারি এটাও হয়ে গিয়েছে, ডান। হ্যাঁ হয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে। চুলাটা বন্ধ করে জি। দিই আমরা তাহলে। জি। ওকে, তাহলে আমরা সার্ভ করে ফেলি। ওকে, প্রথমে আমরা ডাক বাংলো কারিটা সার্ভ করে শুরু করি। দুধ বাদাম শরবত আমাদের হয়ে গিয়েছে, আমরা সার্ভে চলে যাব। সবচেয়ে ভালো হয় এটাকে ঠান্ডা করে ফ্রিজে ফ্রিজে রেখে তারপর সার্ভ করলে খুব ভালো হয়। ওকে, ডান। ঠিক, তো আমরা গার্নিশের জন্য কিছু বাদাম কুচি উপরে দিয়ে দিব। এখানে আমরা পাস্তা বাদাম রেখেছি, একটু সবুজ কালার থাকবে মাঝখানে, দেখতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ডাক বাংলো মাটন কারি। দর্শক, মজাদার ডাক বাংলো মাটন কারি রেডি হয়ে গেল। আর এটা হচ্ছে দুধ বাদাম শরবত। আর দুধ বাদাম শরবতও রেডি হয়ে গেল। শেফ স্বপন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও খুব ভালো লাগলো আপনার সাথে এই রান্নাটা কমপ্লিট করে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।